সবাই ভালো আছেন। মার্কেটের যে সিচুয়েশন সেক্ষেত্রে আসলে ভালো থাকাটাই স্বাভাবিক। এবং আমরা যদি এই মুহূর্তে টোটাল মার্কেট ক্যাপ দেখি সেক্ষেত্রে আমরা টোটাল মার্কেট ক্যাপ দেখতেছি কিন্তু 3.50 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, এবং সুই কিন্তু আজকে অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করছে। সো এটা অনেক খুব কংগ্রেচুলেশন যারা সুই এতদিন ধরে হোল্ড করেছিলেন তাদের জন্য অবশ্যই কংগ্রেচুলেশন। এবং ওভারঅল যদি মার্কেটের সিনারিও দেখি সেক্ষেত্রে 7 দিনের যদি চার্টে আপনারা দেখেন সেক্ষেত্রে কিছু এক্সআরপি 12%, সোলানা 15%, ডজ কয়েন 23%, 22%, ঠিক আছে, সুইথ 28%। তো ওভারঅল 7 দিনের টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অনেক কয়েনে 30%, 25%, 22% কিন্তু পাম্প অলরেডি করে ফেলছে। এবং যদি 24 ঘন্টার টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে আমরা সুইকে দেখবো যে 19% পাম্প করছে, 5%, 4% করে কিন্তু প্রত্যেকটা কয়েনে পাম্প করতেছে। এখন কথাটা হচ্ছে, কয়েকদিন আগে থেকে আমি ভিডিওতে বলতেছিলাম যে আপনারা এই মুহূর্তে অলস কয়েনে এন্ট্রি নিতে পারেন, এবং আমি কিছু কিছু মিম পর্যন্ত শেয়ার করছিলাম এই জায়গাটাতে। হয়তোবা আপনারা জানেন, যারা আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা হয়তোবা জানেন, কিছু মিম শেয়ার করতাম এবং আমি বলছিলাম ওই মিমে যে অলরেডি আমি পুরো টাকা অলস কয়েনে এবার ইনভেস্ট করব। আপনারা যদি কেউ মানে হয় জীবন যাবে না হলে জীবন আসবে, এই যে জীবন না হলে মৃত্যু, পুরো টাকা ইনভেস্ট করব এবার অলস কয়েনে, দেখি কি হয়। সো মিমও কিন্তু আমি আমার ক্রিপ্টো ইনফরমেশন যে টেলিগ্রাম আছে সেটাতে আমি মিমও প্রোভাইড করি। এবং দেখুন, আমি যে এই জায়গাটাতে আমি বারবার বলতেছিলাম যে কয়েন পাম্প করতেছে, অলস কয়েনে ইনভেস্ট করুন। এবং সেই বিষয়গুলো যদি আপনারা ধরতে না পারেন সেক্ষেত্রে আসলে অনেক বড় ব্যর্থতা, আমার ব্যর্থতা। বাট অ্যাডপশনের ব্যাপারে যদি বলি, বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন অ্যাডপশন হচ্ছে, মাস অ্যাডপশন হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি থেকে, তুর্কি থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রি, এখন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু অ্যাডপশন করতেছে, চায়না, রাশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রি। হ্যাঁ, সো এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে ক্রিপ্টো মার্কেটের আগের যে রেভুলেশন, এখনকার রেভুলেশন পুরাটা কিন্তু ডিফারেন্স। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। পৃথিবী চেঞ্জ হচ্ছে, মানুষ অ্যাডপশন করতেছে, বিভিন্ন টেকনোলজিতে ঢুকতেছে, এবং এটার কারণেই কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে আপনার মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে, মানি ইনজেক্ট হচ্ছে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেশি বেশি করে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আরেকটা নিউজ, যে নিউজটা অলরেডি আপনারা সবাই হয়তো জানেন, যে অ্যাক্টিএফস তার কিন্তু 16 বিলিয়ন যে ডলার সেটা কিন্তু রিপে করতেছে, এবং এটা পে করতে থাকবে। এবং আপনারা দেখেন যে কাটানোর কথা, এর আগে গত কয়েকদিন আগে, 2 দিন আগে যে ভিডিওটা তৈরি করছিলাম যে $1 নিচে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো $1 খুব তাড়াতাড়ি হিট করবে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এবং তারা যেখান থেকে তারা যারা ওইখান থেকে বাইং করছিলেন $1 নিচে, হয়তোবা তারা আজকে খুব একটা ভালো পজিশনে আছেন। So sorry for that meme. People who bought Bitcoin at 15K in 2020. কিম জং উংয়ের যে এই মিমটা আমি এই জায়গায় পোস্ট করছি, কিম জং উং অলরেডি তার আমাকে খোঁজা শুরু করছে, সরি ফর মিম। এবং আমি যদি বলি, গত কয়েকটা ভিডিওতে আমি এখানে বলছিলাম আজকে, যে গত কয়েকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করতেছি অল কয়েনে এন্ট্রি নেন, যারা এন্ট্রি নিছেন অলরেডি তারা প্রফিটে আছেন, এবং যারা বাইং করছেন, ডিসিএ করছেন, তারা কিন্তু অলরেডি প্রফিটে আছেন। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা আমার সাথে নিয়মিত কানেক্ট আছে টেলিগ্রামে, তারা কিন্তু আমাকে অলরেডি বলা শুরু করছে, ভাই আমরা ওভারঅল প্রফিটের দিকে যাচ্ছি। সো এই যে কথাটা বললাম, যে এই মুহূর্তে রেভুলেশন, ক্রিপ্টোকারেন্সির রেভুলেশন, এটা কিন্তু দিন দিন বাড়তেছে। এবং আপনার এআই সেক্টর বলেন, আদার অন্যান্য ইন্টারনেট সেক্টরে বলেন, এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে রেভুলেশনটা ঘটতেছে, এটা গত কয়েক বছরের তুলনায় আমি বলবো যে এটা হিউজ পরিমাণে, এবং সামনের দিকে আরও অ্যাডপশন বাড়বে। সো এদিকে আমাদের এদিকে নজর রেখে আমি কয়েকটা কয়েন নিয়ে আজকে আলোচনা করব, যে কয়েনগুলো মাস্ট আপনার পোর্টফোলিওতে রাখা জরুরি।
আপনারা রাখতেও পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বলতেছি। সো দেখুন, চলুন একটু দেখে নিই সেই কয়েনগুলো। এবং সেই কয়েনগুলো দেখি, প্রথমে যে কয়েনটার কথা আসবো সেটা হচ্ছে র্যান্ডার। র্যান্ডারের ব্যাপারে আমি দেখুন, আমি র্যান্ডার নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও অলরেডি বলে ফেলছি, তারপর আমি বারবার রিপিটলি বলতেছি র্যান্ডারের কথা। র্যান্ডারের কাজ কিভাবে করতেছে, তার অ্যাডপশন, সে কিভাবে কিভাবে মানে প্রত্যেকটা জায়গায় কিভাবে অ্যাডপশন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু বারবার আমি বলতেছি। এবং এই যে জায়গাগুলোতে যদি আপনারা এন্ট্রি করেন বা এই জায়গাগুলোতে আপনারা যদি এন্ট্রি নেন, সেক্ষেত্রে র্যান্ডার একটা সময় যে কোনো টাইমে যদি এটা আজকে 4 বিলিয়ন আছে মার্কেট ক্যাপ, এটা কোনো টাইমে যদি 10 বিলিয়নও চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন, 2x রিটার্ন বা 3x রিটার্ন পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। তো বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে, আগামী 1-2 বছরের প্ল্যান মাথায় রেখে কিন্তু এই জায়গাগুলোতে এন্ট্রি করতে হবে। তারপরে যদি আসি থেটা কয়েন, থেটা কয়েন দেখুন, সেই থেটা কয়েন কিন্তু $2.5 মধ্যে এই মুহূর্তে আছে। এবং যদি 24 ঘন্টা দেখি, সেক্ষেত্রে 24 ঘন্টা একটা নর্মালাইজ একটা অবস্থানে আছে, কোনো পাম্প না ডাম্প না। বাট যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি, সেই কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু ওভারঅল এটা অনেক বেশি হাই। এবং এটার যদি 1 বিলিয়ন মাত্র টোটাল সাপ্লাই, এবং এটার অল টাইম হাই ছিল $15-16 4 বছর আগে 2021 সালে। এবং 2021 সাল থেকে 4 বছর পর যে 2025 সাল আসতেছে, এই 25 সালে অবশ্যই এই জায়গাটাতে ভালো একটা প্রফিট বা রিটার্ন আপনাকে দেবে থেটা কয়েন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই এন্ট্রি নিতে হবে। আয়োটা এই মুহূর্তে কিন্তু 36 সেন্টে আছে। এবং যদি গত একদিনের টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই মোটামুটি একটা জায়গায় আছে, আপনার 1% পাম্প করছে, বেশি না। সো এই জায়গাটা থেকে দেখুন কত জায়গা, মানে কত দূর থেকে $5 থেকে, সেক্ষেত্রে কিন্তু এখন 36 সেন্ট 30 সেন্টে আছে। এবং এটা সাইডওয়েজ মার্কেটে চলতেছে। এই জায়গাটাতে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন, 1.29 বিলিয়ন মার্কেট ক্যাপ। সো এই জায়গাটাতে যদি এন্ট্রি নিতে পারেন, এর অল টাইম হাই 7 বছর আগে অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেলছে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই জায়গাটা তো অনেকটা 93 বা 94%, অলমোস্ট 100% এই জায়গায় ডাম্প। তো এই জায়গায় এই কয়েনগুলোতে কি এন্ট্রি নেওয়া ঠিক হবে? দেখুন, এই কয়েনগুলো তাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, এবং সামনের দিকে যাতে মাস অ্যাডপশন হয় সেই বিষয়গুলোও নজর রেখে তারা তাদের টেকনিক্যাল সাইটগুলোতে ভালো একটা ডেভেলপ আনতেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং টোকেন আনলকের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, জাস্ট ফর ওয়েট, টোকেন আনলক আগামী 10 দিনের মধ্যে কোনো নাই। 100 দিনের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রেও কিন্তু 100 দিনের টোকেন আনলকের কোনো কিছু দেখা যাচ্ছে না। সো এই কয়েনটাতে খুব যদি আপনারা এই মুহূর্তে এন্ট্রি করেন, সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো এখান থেকে প্রফিট আপনারা নিয়ে বের হতে পারবেন। এবং তৃতীয়ত যে কয়েনটা নিয়ে কথা বলবো, সেই কয়েনটা হচ্ছে আপনার চতুর্থত যে কয়েনটা, সেটা হচ্ছে আইওএস নেটওয়ার্ক। এই কয়েনটা নিয়ে এর আগেও কথা বলছিলাম। এই মুহূর্তে 87 সেন্ট 88 সেন্টে ট্রেড করতেছে। এবং গত যদি 24 ঘন্টায় দেখি, সেক্ষেত্রে গত 24 ঘন্টায় আপনার মোটামুটি 1.68% পাম্প করছে। এবং বেশি এটা খুব একটা না, বাট কমিউনিটি সেন্টিমেন্ট এটা খুবই ভালো। মার্কেট অনেকটা নিচের দিকে আছে, সাইডওয়েজ মার্কেটে আছে। এবং এটার অল টাইম হাই ক্রিয়েট করছিল 4 বছর আগে, মানে 2021 সালের বুল রানে। সো এইখান থেকে 67-68% দাম আছে গত 4 বছরে। সো আই হোপ যদি এই কয়েনটাতে আপনারা এন্ট্রি নিতে পারেন এই জায়গাগুলোতে, $1 নিচে জায়গাগুলোতে, তাহলে খুব ভালো একটা বেনিফিট এই জায়গাটাতে আপনারা বের করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং আয়োজনের এর আগেও এই কয়েনটা নিয়ে কথা বলছিলাম। এবং আকাশ নেটওয়ার্কও কিন্তু গত কয়েকদিন আগেও আকাশ নেটওয়ার্কের খুব ভালো একটা পারফরমেন্স করছে। এটা হয়তো বা আপনারা জানেন, যারা আকাশ নেটওয়ার্ক হোল্ড করতেছেন তারা জানেন যে আকাশ নেটওয়ার্কের অবস্থান এবং পাম্প করছে, সেটা আপনারা হয়তোবা জানেন। $5 উপরের দিকে চলে গেছিল, এখন কিন্তু ওইখান থেকে অনেকটা নিচের দিকে আছে, $3 $3.5 আছে। সো এই জায়গাটাতে অল টাইম হাই ক্রিয়েট করছিল গত 4 বছর আগে 2021 সালে। তো 2025 সালে অবশ্যই একটা ভালো এই জায়গাটাতে রিটার্ন আমরা পাবো, কমিউনিটি সেন্টিমেন্ট ভালো। এবং যদি এটার মার্কেট ক্যাপ দেখি, এটা মার্কেট ক্যাপ কিন্তু 1 বিলিয়নের চেয়েও কম। সো এই জায়গাটাতে আমরা এন্ট্রি নিতে পারি। এবং যদি এর সাপ্লাই দেখি, ম্যাক্সিমাম সাপ্লাই দেখি, এটা 1 বিলিয়নও না, 0.5 বিলিয়নও না,
সো এই জায়গাগুলোতে আমাদের এন্ট্রি নিতে হবে, এই জায়গাগুলোতে আমাদের গ্র্যাব করতে হবে, এবং যাতে যখন বুল রান আসবে, যখন মার্কেটে উপরের দিকে যাবে, তখন যাতে আমরা সেল অফ করার জন্য প্রস্তুতি নিতে পারি। এমন যেন না হয় যখন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে তখন আমরা বাইং করতেছি। সো বিষয়গুলো মাথায় রাখবেন, এবং বিষয়গুলো মাথায় রেখে এই মুহূর্তে এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার দরকার। IOTA.net এই কয়েনটা নিয়ে এর আগেও যদিও কথা বলছিলাম, আমি আবার আসলাম এই কয়েনটা নিয়ে কথা বলার জন্য, কারণ আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই কয়েনটাতে ইনভেস্ট করতে চাচ্ছেন, এবং অনেকেই আছেন যারা এই কয়েনটাতে ইনভেস্ট করার জন্য আসলে কি ভালো হবে কি ভালো হবে না। দেখুন, আমি ওভারঅল বলবো যে এই কয়েনটাতে আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন। টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই আপনারা দেখতেছেন 800 মিলিয়ন, মানে 1 বিলিয়নের না, তবে সার্কুলেটিং সাপ্লাই একটু কম আছে। ওভারঅল যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এর সেন্টিমেন্টও খুব ভালো, কমিউনিটি সেন্টিমেন্ট। টোকেন আনলকের দিকে একটু চলে যায়, একটু নজর রাখি টোকেন আনলক, সেক্ষেত্রে টোকেন আনলকটা দেখলেই বুঝতে পারবো যে টোকেন আনলক কি অবস্থায় আছে। এবং জুন 11 তারিখে, জুন 11-25, মানে এটা দেরি আছে জুনের দিকে। সো এখনই খুব একটা বেশি আসবে না। সো আমরা জুন পর্যন্ত যে মার্কেটে, এর মধ্যে আমরা IOTA.net থেকে আমাদের প্রফিটটা বের করে নিতে পারবো। ঠিক আছে, জুনে আছে, জুলাই আছে, আগস্ট আছে, সেপ্টেম্বর আছে। সো এপ্রিল, মানে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত এই IOTA.net এ কোনো টোকেন আনলক নেই। তো বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং ওই মাথায় রেখেই আমাদের মার্কেটে এন্ট্রি নিতে হবে এবং এক্সিট করতে হবে মার্কেটে টোকেন আনলকের আগেই। ঠিক আছে, তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এথার। এই নিয়ে, এই কয়েনটা নিয়ে এর আগেও যদিও কথা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু 7 সেন্টে আছে, এবং গত একদিনে 5%, 6% পাম্প করছে ওভারঅল। এবং এটার যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি, এটা কমিউনিটি সেন্টিমেন্ট খুবই ভালো। এবং এটার টোটাল যদি অল টাইম হাই দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি 7 মাস আগে ক্রিয়েট করছে, এবং 64 সেন্ট তার অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং এখান থেকে অনেকটা নিচে আছে। আই হোপ এই এথারে যদি এই মুহূর্তে আপনারা এন্ট্রি নিতে পারেন তো খুব ভালো একটা মোমেন্টাম পাবেন। হ্যাঁ, সো এই জায়গাগুলা যখন দেখবেন যে মার্কেট নিচের দিকে আছে এবং সাইডওয়েজে চলতেছে, সেই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। গত কয়েকদিন আগেও কিন্তু এটা 9 সেন্টের দিকে ছিল, 10 সেন্টের দিকে ছিল, আবার নিচের দিকে আসে 7 সেন্টে। সো আই হোপ গত আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই জায়গাটাতেও ভালো একটা বেনিফিট বা প্রফিট আমরা পেতে পারি। সো ফ্লাক্স কয়েনটা আছে, ফ্লাক্স কয়েনের কথা যদি বলি, এক্ষেত্রে এই মুহূর্তে 68 সেন্টে আছে, এবং গত দিনে দেখি, গত একদিনে এই কয়েনটা মোটামুটি 4%, 5% পাম্প করছে। ফ্লাক্সের কথা যদি বলি, সেক্ষেত্রে ফ্লাক্স কমিউনিটি সেন্টিমেন্ট ভালো, এবং তার যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই 3 বছর আগে ডিসেম্বরের, যেহেতু 2021 সালের শেষের দিকে এটা অল টাইম হাই ক্রিয়েট করছে। $4 থেকে এখন অনেকটা নিচে আছে। এর মাঝখানেও 2000 যদি 24-এর দিকে দেখি, 2024-এও মার্চের দিকে $1.46 চলে গেছিল এই কয়েনটা। সো ওইখান থেকে $1-এরও নিচে আছে 69-70 সেন্টে। এখানে যদি আমরা এন্ট্রি নিতে পারি, তাহলে এই জায়গায় এই কয়েনটাতেও ভালো একটা প্রফিট আমরা পেতে পারি। চলে আসুন বিটকয়েনে। এখন সরাসরি ভিডিওটা খুবই শর্ট করতেছি, কথাগুলো খুব তাড়াতাড়ি বলতেছি, কারণ আসলে আপনারা লং ভিডিও পছন্দ করেন না। দেখুন, দুটা বিষয় নিয়ে বিটকয়েনে আলোচনা করব। সেই দুটা বিষয় হচ্ছে, প্রথমত যে বিষয়টা আমি বারবার এখানে বলছি, এবং এটা আমি আপনার সরাসরি ড্রয়িং করে আমি এই জায়গাগুলোতে বুঝিয়েছিলাম, এবং এখন আর ড্রয়িং করতেছি না, বিকজ বারবার একটা জিনিস নিয়ে ড্রয়িং করা আসলে আমারও পছন্দ না, কারণ বোরিং লাগে। দেখুন, 90,000-এর নিচে যদি বিটকয়েন আসে, সেক্ষেত্রে হয়তো বা 85,000 পর্যন্ত আসতে পারে। এই বিষয়টা আমি এর আগে বলছিলাম, এবং যদি 90,000 ক্রস না করে সেখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে যাবে, এবং এটা অবশ্যই $1,00,000 পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে না, $1,00,000 যদি ক্রস করে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইটস ওকে, নাও বিটকয়েন ইটস গোয়িং বুম। সো এখন পর্যন্ত কিন্তু আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। 98,000
মানে $99,000 পর্যন্ত গেছে, এখন পর্যন্ত ঠিক $1,00,000 পার করতে পারে নাই। সো এখন মার্কেটে কোন দিকে যাবে বা কোন পজিশনটা নেবে মার্কেটে, সেটা দেখায় অপেক্ষায় আমরা আছি। সো আই হোপ ওভারঅল আমরা যেই চিন্তা করি মার্কেটে যেভাবে টাকা আসতেছে, যেভাবে অ্যাডপশন হচ্ছে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, সেটা দেখার অপেক্ষায় আছি। তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করার সাথে সাথে আমাদের যে অল্টস কয়েন আছে সেই অল্টস কয়েনগুলোতে ক্যাশ ফ্লো হবে। সো মানি প্রিন্টিং হোক, মানি প্রিন্টিং হয়ে মার্কেটে মানি আসুক, দেন আমরা এখানে এই মার্কেট থেকে ভালো একটা রিটার্ন পাই।